এই যে তোমার কথা সায় দিয়ে সাথে ঘুরতে এসেছি, কেন এসেছি বলো তো? কেন? কিছু না। আচ্ছা, তুই আমার সাথে রাত বিরাতে কেন এসেছিস? একটুও ভয় করে না? আদনানের কথা ইলমা মুখের ওপর জবাব দেয়। না, একটুও ভয় করে না। এত বিশ্বাস? মেরে ফেলবে নাকি? তোকে মেরে ফেললে আমি কি নিয়ে বাঁচবো শুনি? আদনানের কথা ইলমা ঠোঁট কামড়ে হেসে বলে। তুমি বাজে ছেলে, তবে বাজে মতলব তোমার নেই। আদনান ইলমার দিকে এক পলক তাকায়। দুজনে গল্প করতে করতে হেঁটে একটা ব্রিজের উপর যায়। দুপাশে ল্যাম্প পোস্টের আলো। আদনানের ভীষণ ভালো লাগছে এই সময়টা। কখনো কল্পনা করেনি তার প্রেমিক নারী তার সাথে আসবে, বা কখনো এরকম একটা সময় পাবে। ইলমা আশেপাশে দেখছে। আদনান ফোন স্ক্রল করছে। প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর আদনান ইলমাকে নিয়ে বাজারের দিকে যায়। দুজনে বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় এসে কেউই ঘুমায়নি, বরং দুজন দুই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কথা কম, ঝগড়া বেশি করছে। শেষ রাতের দিকে আদনান বউকে ইলমাকে রুমে পাঠিয়েছে। তখন তার মুখের বুলি ছিল। বেশি প্রেম ভালো না। ইলমার মতো গম্ভীর স্পষ্টভাষী মেয়েও প্রেমে এমনভাবে ডুব দেবে আদনান কোনো কালেও ভাবেনি। দুজনের কথা বলার সুযোগ বেশি সেই দুদিন ছিল। ইনান শেখ বাসায় ফেরার পর আগের মতোই দূরত্ব বজায় রেখেছে। ফাতিহা ফারিসের সাথে ইলমাকে বিয়ে দিতে উঠে পড়েই লেগেছে প্রায়। ইলমা তৃপ্তি ভার্সিটি অ্যাডমিশন হয়েছে। সেই ঘুরে ফিরে আদনান যেই ভার্সিটিতে আছে সেটাতেই দুজন গিয়েছে। প্রথম কদিন না গেলেও নবীন বরণের দিন যাবে দুজন। ইলমা তৃপ্তির নবীন বরণের অনুষ্ঠানের দিন আদনান ব্যাংক থেকে ছুটি নিয়েছে। দুজন রেডি হয়ে গেটের বাইরে আসতে আদনান বাইক নিয়ে বেরোয়। ওদের দুজনকে রিক্সায় উঠিয়ে দিয়ে নিজে আগে আগে ভার্সিটি চলে আসে। আদনান অনেক দিন পরে এই ভার্সিটি এসেছে। বন্ধুরা তাকে অনেক দিন পর কাছে পেয়েছে। আদনান আসতেই নির্মাণ আদনানের কাঁধে হাত রেখে বলে, আজকে তো জুনিয়ররা আসবে, রেডি তো? এই সর, আমার প্রেমিক নারী মেলিজা জুনিয়র ছাড়া কারোর দিকে তাকানোর সময় নেই। আদনানের কথায় বাকিরা তাকায়। সেজন বলে, রিমঝমে ক্ষীর। আদনান মাথা নাড়ায়। নির্মাণ আফসোসের স্বরে বলে, গুলি মিস গেলেও শালার ব্যাটটা পছন্দ করার নারী কখনো মিস যায় না। এই চুপ, মেরিচার সামনে আবার পুরনো প্রেম প্রীতির কথা তুলবি না। 100 বার তুলবো, ও তো জানেই সব। জানুক, তুই বলবি না, মন খারাপ করবে। কথাটা বলে গেটের দিকে এগোয় সবাই। ইলমা তৃপ্তিকে দেখে রাহা নিশাত খোঁজখবর জিজ্ঞেস করে। এদিকে তৃপ্তিকে দেখে নির্মাণ আদনানকে ফিসফিস করে বলে, তোর দোলাভাই হওয়ার সুযোগ দিবি? এই সর, তোর মতো 12 রাইসকে আমার বোনের সাথে ইঙ্কি পিঙ্কি মারতে দেব না। ভণ্ডামি ছেড়ে দিয়েছি, সিরিয়াস ভাই। এমনিতেই তোর বোনকে ছেঁকা দেওয়ার সাধ্য আমার নাই। তুই যেই সর, আমার প্রেমিক নারী চলে এসেছে। কথাটা বলে নির্মাণকে ছেড়ে আদনান ইলমার কাছে আসে। সামনাসামনি দাঁড়িয়ে ইলমাকে এক নজর দেখে। শাড়ির সাথে হিজাব পরে এসেছে। আদনান ইলমাকে পরখ করে মুচকি হাসে, আদেশ করে বলে, উল্টাপাল্টা ছেলেদের দিকে তাকাবি না। ইলমা মুখ বাঁকিয়ে বলে। আমার বন্ধুরা আসছে একটু পর। তৃপ্তি আদনানের দিকে তাকিয়ে আছে। আগে তো তাকে শাসন করত, এখন ইলমাকে এমনভাবে বলছে যেন বিয়ে করা বউ। আজকে তৃপ্তিকে শাসাতে ভুলে গেছে আদনান। কথার মাঝে আদনানের নজর তৃপ্তির দিকে আসতে সাথে সাথে তৃপ্তিকে ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? দুজনকেই বলছি। আর তৃপ্তি, নির্মাণের কথা একদম পাত্তা দিবি না। আদনানের কথা শেষ হতেই নির্মাণ আদনানের মাথায় গাঁটটি মারে, পিঠে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এই শালা, আমি ওকে বোনের নজরে দেখি, তুই উল্টাপাল্টা কুমন্ত্রণা দিচ্ছিস কেন? তখন পাশ থেকে রাহা বলে, বোন থেকে বউ হয়। রাহার কথায় ইলমা সুর মিলিয়ে বলে, আর ভাইয়া থেকে সাইয়া। আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা সেসব তোয়াক্কা করে না। তৃপ্তি, আদনান, ইলমা দুজনই দেখছে। হাবভাব ভালো ঠেকছে না। তৃপ্তির মনে প্রশ্ন জাগে, দুজন ডুবে ডুবে জল খাচ্ছে না তো? কিন্তু হাবভাব যাই হোক, ঝগড়া তো আগের মতোই চলছে। তাদের ঝগড়ার মাঝে নির্মাণ তৃপ্তিকে বলে, তুমি আমাকে নানার চোখে দেখতে পারো, ভাই বোনের সম্পর্কে ঝামেলা বেশি। নানাতেও সমস্যা আছে, তুই তৃপ্তির মামা। আদনানের ঠান্ডা মাথায় বলা কথা নির্মাণ রেগে তাকায়। বাকিরা শব্দ করে হাসে। নির্মাণ পারছে না আদনানের মাথাটাই ফাটিয়ে দেয়। নিজের তো গার্লফ্রেন্ড পেয়েও গেল, তার বেলা এরকম পয়সাচারীগিরি মেনে নেয়াই যাচ্ছে না। আদনান, ইলমা এবং তৃপ্তিকে নিয়ে বাকিদের সাথে অনুষ্ঠানে যোগ করে।
গান, নাচ, বক্তব্য সব মিলিয়ে অনেকক্ষণ সময় কাটে। অনুষ্ঠানের প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে তৃপ্তি এবং ইলমা। উদ্দেশ্য ঠান্ডা পানি পান করবে। দুজনকে এক সাইডে দাঁড় করিয়ে আদনান সেজানের সাথে ক্যান্টিনে যায়। রাহা, নিশাত, নির্মাণ তারা আসেনি। দুজন দাঁড়িয়ে টুকটাক কথা বলছিল। তাদের কথার ব্যাঘাত ঘটাতেই আগমন হয় জয় এবং তার দলের ছেলেদের। জয় এসে ইলমা এবং তৃপ্তিকে দেখে খুশি হয়ে যায়। ইলমার দিকে তাকাতেই খুব নম্র ভদ্র ভাবের মেয়ে মানুষ নজরে আসে। দুজনই হিজাব পরে এসেছে, তবে জয়ের নজর ইলমার দিকে। জয়কে এ সময় দেখে ইলমা বিরক্ত হয়, কিন্তু জয় তো জয়ই। ইলমাকে মনে ধরেছে তার। এখন যদি শোনে তার মনে ধরা নারী আগে থেকে আদনানের গার্লফ্রেন্ড, তাহলে তো হয়েছে। জয় তৃপ্তিকে বলে। হেই হোয়াটসঅ্যাপ। তৃপ্তি ইলমার দিকে তাকায়। জবাব দেওয়ার আগে পাশ থেকে একটা ছেলে বলে, ওরা তো জুনিয়র ভাই, চিনেন নাকি? জয় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে। হ্যাঁ চিনি। ইলমা তৃপ্তিকে তাড়া দিয়ে বলে, যাওয়া উচিত। তখন জয় সেই কথা কাউন্ট করে জবাব দেয়, এত তারা কিসের? ভার্সিটির সিনিয়রদের সাথে পরিচিত হবে না, এরপর যাবেন? আপাতত প্রয়োজন মনে করছি না। খুব নিখুঁতভাবে ইলমার দেয়া অপমানে জয়ের চোয়াল শক্ত হয়ে যায়। বাকিরা অবাক হয়ে তাকিয়ে আছে। ইলমার সাহস থেকে উপস্থিত বেশিরভাগ অবাক হয়েছে। ইলমা বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। তৃপ্তির হাত ধরে চলে আসতে গেলে জয় পথ আটকে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ইলমার দিকে। ইলমা সেসব তোয়াক্কা না করে পাশ কাটাতে যায়। জয় পুনরায় বাধা দেয়। ইলমার ভীষণ রাগ হয়, চোখ মুখ শক্ত করে বলে, এসব কোন ধরনের অশুভতামি? পথ ছাড়ুন বলছি। জয় তৃপ্তির দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা আপনার কাজিন, এত টিসকান? এক্সকিউজ মি, আপনাকে তেল মেরে কথা বলতে পারবো না। পথ ছাড়ুন বলছি। ইলমার কথা শুনে পাশ থেকে একটা ছেলে বলে, আপু ভদ্রভাবে কথা বলুন। এর থেকে বেশি ভদ্রতা আমি দেখাতে পারবো না। প্রথম দিন ঝামেলা বাঁধাতে চাও? ইলমা বিরক্ত হয়। পাশ কাটিয়ে গেলে জয় তার হাত খপ করে ধরে নেয়। ইলমা সবিস্ময় নিয়ে তাকায় জয়ের দিকে। হাত ঝাড়ি মেরে ছাড়াতে যাওয়ার আগে জয়ের হাত বরাবর শক্তপোক্ত পায়ের আঘাত পড়ে, যার দরুন জয় পড়ে যেতে নিলে ইলমার হাত ছাড়ে না। ইলমাকে নিয়ে পড়তে যাবে এমন সময় আদনান ইলমার আরেকটা হাত ধরে। জয়ের হাত থেকে ইলমার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আদনান রেগে আছে। জয়ের দিকে তেড়ে ফুঁড়ে আসতে গেলেই ইলমা তাকে বাধা দেয়। আদনান ইলমাকে উপেক্ষা করে জয়ের দিকে পুনরায় তেড়ে ফুঁড়ে আসতে যায়। তখন সেজান তৃপ্তির হাতে খাবারগুলো দিয়ে আদনানকে আটকায়। জয় আদনানকে দেখে মেজাজ হারায়, চেঁচিয়ে বলে, এখানেও তো সমস্যা। সবসময় কেন আমার পছন্দের নারী নিয়ে তোর লালসা থাকে? তুই ওকে চিনিস? আদনান জিজ্ঞেস করে। জয় জবাব দেয়। আগে থেকে পরিচয়। মুহূর্তে আদনানের মাথায় আসে ইলমার ফেসবুকে জয়ের রিয়েক্ট কমেন্ট দেখেছিল। আদনানের মেজাজ ভীষণ খারাপ হয়। ইলমার দিকে রক্তচক্ষু করে বলে, তুই ওকে চিনিস? ইলমা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। তার সাথে তো কনভারসেশন হয়েছিল, সেটা তৃপ্তিও জানে। চিনে না এমন কোনো ব্যাপার না, বলা যায় সে জয়কে আগে থেকেই চেনে। কিন্তু এই মুহূর্তে স্বীকারোক্তি দিলে বড় ঝামেলা বাঁধবে। ইলমাকে চুপ দেখে আদনান নজর সরিয়ে নেয়। জয় এসে আদনানের পিঠ বরাবর লাথি দিতেই আদনান ছিটকে সামনে যায়। জয়ের আচমকা অ্যাটাকে ইলমা ভয় পায়। তৃপ্তি ভয়ে ইলমার পাশে এসে দাঁড়ায়। তারা কেউই জানে না আদনানের সাথে যে জয়ের ঝামেলা। জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন। সব জানা অজানার ভেতর ঝামেলা লেগে গেছে। সেজান কল দিয়ে নির্মাণকে ডেকে আনে। এই জয় আর আদনান কারো ঝামেলা এই জীবনেও শেষ হবে না। আদনান এতদিন পর ভার্সিটি এসেছে, তাতে জয়ের সাথে ঝামেলা মারামারি একজোট হবেই হবে। লাথি মেরে আদনান পুনরায় সোজা হয়ে দাঁড়ায়, এসে জয়ের গলা চেপে ধরে। নিজের শক্ত মাথা দিয়ে জয়ের কপালে আঘাত করে। নির্মাণ সেজান দুজন মিলে আদনানকে ছাড়িয়ে নেয়। জয় পুনরায় তেড়ে ফুঁড়ে আসতে গেলে নির্মাণ এবং সেজান বাধা দেয়। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। এই বেটা এভাবেই মারামারি করবে। সেদিন নিশ্চয়ই এদের হাতে মার খেয়ে বাসায় ফিরেছিল। জয় তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে প্রস্থান করার আগেই আদনানকে থ্রেট দেয়, বেশি উড়ছিস না, দেখ কি করি। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, তোমার কাজকর্মের এই অবস্থা কেন? ভার্সিটি এসে ওর সাথেই মারামারি করো? এই শালি সর, একদম চুপ, নিমক হারাম কোথাকার। আদনানের ধমকে ইলমা কেঁপে ওঠে। বাকিরা তাকিয়ে আছে দুজনের দিকে। এই মুহূর্তে আদনানের মাথা ঠিক নেই। ইলমা কিছু বলল না, তবে কথাটার ভীষণ কষ্ট পেয়েছে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে ধমকে বলে, তুই ওকে চিনতি?
তৃপ্তির গলা দিয়ে কথা আসছে না, মস্তিষ্ক শূন্য। এক মুহূর্তের জন্য ফারিসের জন্য মেয়ে দেখতে গিয়ে জয়ের সাথে দেখা হয়েছে সে কথা ভুলে গেছে। কয়েকদিন আগে যে ইলমার সাথে বসে জয়ের সাথে মেসেজে কথা বলা হয়ে দেখছিল সেটাই মাথায় আসছে। কাঁপা কাঁপা গলায় জবাব দেয়। ওই ইলমার ফোনে মেসেজ দেখছিলাম। আদনান জবাব দেয় না। তৃপ্তি ভয় ইলমার হাত চেপে ধরে। বাসা গেলে আদনান যদি বাবার কাছে বিচার দেয় তাহলে তো ঝামেলা বাঁধবেই। এদিকে আদনান পুরো কাহিনী জানে না, তৃপ্তি বা ইলমা কেউই জানে না জয়ের সাথে আদনানের শত্রুতা। অন্যদিকে জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন আর ইলমা যে আদনানের কাজিন। শুধু এটুকুই জানেন আদনানের সাথে ইলমার কোনো প্রেমজনিত সম্পর্ক আছে। তৃপ্তি এখনও আদনান ইলমার প্রেমের ব্যাপারে অবগত না, সেজন্য তার বলা কথাটুকু ঝামেলা হবে সেটা তার অজানা। এদিকে আদনান রেগে ভার্সিটির প্রাঙ্গণ ছেড়েছে। ইলমা তৃপ্তি পাশাপাশি দাঁড়িয়ে তার যাওয়া দেখছে। নির্মল ইলমাকে উদ্দেশ্য করে বলে, আরে মন খারাপ করিও না, এই এমন, আবার রাগ কমে গেলেই নিজেই সরি বলে দিবি। ইলমা টু শব্দ করেনি। তৃপ্তি তাকিয়ে আছে ইলমার দিকে। ভেজাল তো বড় সড় লেগে গেছে, এখন তো কিছু করারও নেই। দুজনে বাকিতে বিদায় দিয়ে রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় তৃপ্তি ইলমাকে জিজ্ঞেস করে, ভাইয়া আর তোর মাঝে কিছু চলে? তৃপ্তির কথায় ইলমা ঘাড় ফিরিয়ে তাকায়, কিন্তু জবাব দেয় না। পুনরায় সামনের দিকে তাকায়। ইলমার এভাবে ইগনোর করাটা তৃপ্তির পছন্দ হয়নি, তবে কিছু বলেনি। দুজনে বাসায় এসে আগে পিছিয়ে হেঁটে ভেতরে যায়। ইলমা যেতে পরিতা পারভিন জিজ্ঞেস করে, আজকের দিনটা কেমন কাটলো? ইলমা শুধু মাথা নাড়ে। তৃপ্তি জবাব দেয়, ভালো। এতটুকু কথাই হলো। এরপর ইলমা রুমে ঢুকে দরজা লক করে। রাগে শরীর পড়ে যাচ্ছে। নিজের প্রতি নিজের আফসোসও হচ্ছে, সামান্য অপমানে নাকি অন্য বিষয়। ইলমা ধপ করে ফ্লোরে বসে পড়ে। ভেতরটা হু হু করে উঠছে, মস্তিষ্ক শূন্য লাগছে। আদনানের সাথে 2-3 দিনের কথাবার্তা বসন্তের আগমনের প্রকৃতির রঙিন সজ্জার মতো তার মনকেও রঙিন করে তুলেছিল, কিন্তু আপাতত দৃষ্টিতে এটা কতটুকু যৌক্তিক? এই মুহূর্তে ইলমার আফসোস হচ্ছে। আদনানের সাথে রাতে ঘুরতে বের হওয়া, এভাবে কথা বলা, তার বাবা জানলে ঠিক কী করবে ভাবতেই ইলমার বুক কেঁপে উঠবে। এমনিতেই আদনান যে ছেলে, সহজে তাকে ছাড়বে না, কিন্তু বাবা না মানলে মনে হয় না দূরত্ব বাড়িয়ে নেওয়া উচিত। কিন্তু মনেতেও একটু হলেও অবাধ্য। এখনও সময় আছে। ইলমা চাইলে সামান্য ভুলকে ফুলে রূপ দিতে পারে। এই মুহূর্তে ইলমার কাছে এই ছোট্ট ভাবনাকেই সঠিক বলে মনে হচ্ছে। রইল বাকি জয়ের বিষয়। ইলমার আইডিটা পাবলিক করা, সেখানে জয় রিয়েক্ট কমেন্ট করেছিল। নিজে থেকে মেসেজ দিল, ইলমার প্রথমে রিপ্লাই করেনি। বেশ কয়েক মেসেজ দেওয়ার পর রিপ্লাই দিয়েছিল, তাও হাতে কোনো 3-4টা মেসেজ। এরপর ব্লক করে দিয়েছিল। জয় মূলত মেসেজ দিয়েছিল এটা তৃপ্তির কাজিন এলমা কিনা সেটাও শিওর হওয়ার জন্য। সেদিন আর এলমা রুম থেকে বেরোয়নি। সন্ধ্যায় ইনান শেখের মেয়ের খোঁজ নিতে রুমে আসেন। যেহেতু নবীন বরণে গিয়েছে, এখন রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবে। পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন। ইলমার রুমের লাইট অফ করে শুয়েছিল। ইনান শেখ নাস্তার ট্রে হাতে রুমে এসেছিল। বাবা মেয়ে একসাথে বসে নাস্তা করতে করতে আলোচনা করবেন। তামসাচ্ছন্ন রুমটা দেখে মৃদু হাসেন তিনি। ইলমার সবসময় অন্ধকার রুম পছন্দ, সেজন্য বেশিরভাগ রুমের লাইট অফ করে রাখে। ইনান শেখ লাইট অন করে ইলমার কাছে যান। নাস্তার ট্রে টেবিলের উপর রেখে ইলমার মাথার কাছে বসেন। ইলমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকেন, মা ইলমা ওঠো, সেই কখন সন্ধ্যা হয়েছে। ইলমা ডাক পেতে চোখ মেলে। ঘুমায়নি, তবে চোখ বন্ধ করে রেখেছিল। উঠে বসে বাবার দিকে তাকায় ইলমা। বাবার দুটো ক্লান্ত চোখের দিকে তাকাতে ইলমার বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। বাবারা তো সবসময় পরিশ্রম করে সন্তানের সুখ এবং ভবিষ্যতের জন্য, কখনো নিজের দিকটা ভাবেন না। ইলমা মিষ্টি হেসে বাবার কাঁধে মাথা রেখে বলে, তোমাকে টায়ার্ড দেখাচ্ছে, অফিস থেকে এসে ঘুমাওনি? তোমার পড়াশোনার খবর নিতে আসলাম। এরপর ইজাজের কাছে যাব, পড়াশোনা কেমন চলছে জানতে হবে। ইলমা উঠে দাঁড়ায়। টেবিলের উপর থাকা ট্রেটার দিকে তাকিয়ে বলে, তুমি বেলকনিতে যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। ইনান শেখ ট্রে নিয়ে ব্যালকনিতে যায়। টেবিলের উপর ট্রেটা রেখে বসতেই পাশের বেলকনি থেকে আওয়াজ আসে। আদনান ভালো করে না দেখে বলে বসে, প্রেমিক নারী এতক্ষণে আসার সময় হলো? আদনান ভালো করে না দেখে বলে বসে। কথাটা বলে আদনান জিভে কামড় দেয়। তখন আবার ইলমা ব্যালকনিতে আসে। ইনান শেখ বোধহয় তেমন খেয়াল করেননি আদনানের কথা। ইলমা বাসায় সেদিকে আর মনোযোগ দেয়নি।
বাবা মেয়ে বেতের চেয়ারে বসে কফিতে চুমুক দিচ্ছে। আদনানের বেলকনি পিচ দিয়ে বসেছে ইনান শেখ। ইলমা সেদিকে মুখ করে বসেছে, তবে সে বেলকনির দিকে তাকায়নি। ইনান শেখ ইলমাকে বলেন, কোনো ব্যাপারে সমস্যা হলে আমাকে বলে দিবে। মনে রাখবে তোমার সব বাবা সবসময় তোমার পাশে আছে। কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবে না। না, কোনো সমস্যা? ইলমার কথায় ইনান শেখ হাসেন। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়েকে দেখছে। আরও টুকটাক কথা হতেই ইনান শেখ উঠে দাঁড়ায়। তার আগে ইলমা ট্রেটা নিয়ে রুমের দিকে চলে যায়। তবে ইনান শেখ যায় না, পাশ ফিরে আদনানের দিকে তাকায়। ইনান শেখকে দেখে আদনান বিরক্ত হয়, সাথে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। রাতের ডিনারটা সবাই একসাথে করলেও আদনান ইলমা দুজনের চোখ মুখ অমাবস্যার রাতের ন্যায় অন্ধকার ছিল। এমনকি কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি। ইলমা ভেবেছিল আদনান তাকে মেসেজ দিবে, কিন্তু তার ভাবনাতে আদনান বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছে। না মেসেজ দিয়েছে আর না কথা বলেছে, বরং ডোন্ট কেয়ার ভাব নিয়ে খুব সূক্ষ্ম ডাকে ইলমাকে ইগনোর করে গেছে। আদনানের ইগনোরের ব্যাপারটা ইলমা ঠিক মানতে পারেনি, তবে মনকে বোঝায়। সে নিজেও সরে আসতে চাইছে। এখন আদনানও আগ্রহ দেখাচ্ছে না। দুজনের জন্যই মঙ্গল হবে সব কিছু, কিন্তু এই যে মন কখন কি চায়, কি আশা করে বসে থাকে, সেটা তো বোঝা মুশকিল। এতদিন আদনানের পাগলামি প্রায়োরিটি ইলমের মস্তিষ্ক ভালোভাবেই দখল করেছিল। হুট করে ইগনোর হজম করার মতো না। সেই রাতটাও সেভাবে কেটে যায়। কারোর কথা হয়নি, মেসেজে আদান প্রদানও হয়নি। হুট করে কারণ ছাড়া আলাদা হয়ে যাওয়ার মতো ব্যাপার। এর মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। ইলমা তৃপ্তি এখন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আদনান নিজের জব নিয়ে ব্যস্ত। আগামীকালকে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ফাইনাল হবে, সেটাও গ্রেড ফিনালে অনুষ্ঠিত হবে। আদনান ছুটি নিয়েছে ব্যাংক থেকে। সকালবেলা রেডি হয়ে নাস্তা করেছে সবার সাথে বসে। ইনান শেখ এবং তারেক মাহমুদ তারা নিয়ে চলে গেছে, বাকিরা তখনও বসা। আদনান যাওয়ার সময় দাদির থেকে বলেছে, ঈশিতা তৃপ্তির থেকে বলেছে, শুধু ফাইজা এবং ইলমা বাকি আছে। এমনিতেও সে ফাইজার সাথে কথা বলে না, ইলমার সাথেও এখন আর কথা হয় না। দুজন বাদে বাকিদের থেকে বলে এখন বেরোবে। তখন তৃপ্তি কপাল কুঁচকে নেয়। ফাইজাকে বলেনি মানা যায়, কিন্তু ইলমাকেও ইগনোর করে গেল। আদনান বাইক নিয়ে গার্ডেনে আসে, দাদি তৃপ্তিও পেছনে নিয়ে আসে। তারা যেতে ইলমা আনমনা হয়ে টেবিল লেগে ওঠায়। একটু পর সবাই টিভির সামনে বসবে অনুষ্ঠান দেখার জন্য। ইলমা আগ্রহ দেখাচ্ছে না, তার ভীষণ রকম অপমান বোধ করছে। অনুষ্ঠান দেখবে সেজন্য ঈশিতা তড়িঘড়ি হাতে রান্নার কাজ সেরে করে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে ফরিদা পারভিন ইলমাকে ডাকেন। ইলমা আসে না, সে উপন্যাসের বইয়ে ডুবে আছে। আদনানের জিত হার না দেখে বই পড়বে, সেটা কাজে দিবে। লো পার্সোনালিটি ছেলেটা হুট করে নিজের এরকম অ্যাটিটিউড বানিয়ে নিল। খুব মনোযোগ দিয়ে টিভির পর্দায় চোখ রেখেছে তৃপ্তি, ফরিদা পারভিন এবং ঈশিতা। টিভিতে চলছে আদনানের গান, তার ড্যাশিং লুক, হৃদয় উতলা করা হাসি। সব মিলিয়ে ফাইনাল রাউন্ডেও আদনান সিলেক্ট হয়েছে। হবে না কেন, তার গানের গলা দারুণ। সেই সাথে ব্যাটা উল্টাপাল্টা কথাবার্তা, কাজকর্ম যাই করুক, স্টাইলের বেলা সব কিছু ছাড়িয়ে। দেখতেও বেশ সুদর্শন। সব মিলিয়ে নায়ক নায়ক গায়ক গায়ক ভাব চলে এসেছে। আদনানকে মঞ্চে ডাকা হয়েছে পুরস্কার নেওয়ার জন্য। আদনান আশেপাশে এক নজর তাকায়, কত মানুষ এখানে আছে, অতি সুন্দরী রমণীগণ। আদনান মঞ্চে গিয়ে পুরস্কার গ্রহণ করে। তখন উপস্থাপক জানতে চাইল। আদনান চোখে মুখে বিরক্তকর রেখা টেনে জবাব দেয়, নিজের গুণে এখানে এসেছি, কাউকে ক্রেডিট দেওয়ার মতো দয়া আমার ভেতর নেই। উপস্থাপক চোখ মুখ শক্ত করে তাকায়। দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই খারাপ। তৃপ্তি আদনানকে দেখে সীতাকে বলে, দেখলে তোমার ছেলে জীবনেও সুন্দরভাবে কথা বলতে পারে না। আরে ও একটা ইভেন্টে গিয়েছে, আশেপাশে সবাই কত ভদ্র মানুষ, এরকম ছি মার্কা ব্যবহার কেউ করে? সীতা জবাব দেয়, ও তো এরকমই, এ আর নতুন কি? তখন ফরিদা পারভিন বলেন, এই তোরা চুপ যা, আমার নাতি দিচ্ছে, এ থেকে বড় আর কি? ব্যবহারটাও সুন্দর করতে পারতো। তৃপ্তির কথা আমলে নেয় না ফরিদা পারভিন। উঠেই কিচেনে যান নাতির জন্য পায়েস রান্না করার জন্য। আদনানকে সাংবাদিক চেপে ধরে, টুকটাক প্রশ্নও করে। এবার আদনান বেশ নম্রভাবে প্রশ্নের উত্তর দেয়। একটু আগে না রুড বিহেভ করলো, মুহূর্তে আবার ভালোভাবে কথা বলছে। কেমন আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। আদনান প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে আসে। এর মধ্যে গুটি কয়েক মেয়ে আসে তার সাথে ছবি তোলার জন্য। আদনান না করেনি, হাসি মুখে সবার সাথেই ছবি তুলেছে। পুরস্কার হাতে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে, ঠোঁটের কোণে মুচকি হাসি। আদনান খুব মনোযোগ দিয়ে বাইক চালিয়ে বাসায় আসে। আসতে তৃপ্তি এসে বলে, সবই ঠিক আছে,
উপস্থাপকের সাথে বাজে বিহেভ করলে কেন? এই শর্ত, তোর কথার জবাব দিতে বাধ্য নই আমি। ও মা গো মা, তোমার মেজাজের ওপর ঠাটা পড়ুক। আর তোর মুখের ওপর গজব। ব্যবহারের যে সিঁড়ি, তোমাকে কোনো মেয়ে বিয়েই করবে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।